ওয়েলকাম ফ্রেন্ডস। ১০৯ বকেয়া ডিএর ৮৫% মেটাতে চায় রাজ্য। আর্জি সুপ্রিম কোর্টে ৪ কিস্তিতে মহার্ঘ ভাতা মেটানোর পরিকল্পনা সরকারের। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। চলুন শুরু করা যাক। বকেয়া মহার্ঘ ভাতার ১০০% নয়, ৮৫% মেটাতে চায় রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্টে তেমনটাই জানানো হয়েছে। বাকি ১৫%-এর ছাড় চাওয়া হয়েছে শীর্ষ আদালতের কাছে। রাজ্য জানিয়েছে মোট ৪ কিস্তিতে ২০২৮ সালের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে পুরো ১০০% মেটানো সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে রাজ্যের উপর বিপুল আর্থিক বোঝার কথা উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর ১০০%ই মিটিয়ে দিতে হবে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। রাজ্যকে এই বিষয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। বুধবার সেই রিপোর্টই দেওয়া হয়েছে। বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে কিছুটা ছাড় চেয়েছে সরকার। রাজ্য জানিয়েছে ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ মোট ১১,৯৮৩ কোটি টাকা দিতে হবে। ৪ কিস্তিতে তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রথম কিস্তির টাকা ২০২৬ সালের জুলাই মাসে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছে প্রথম কিস্তিতেই বকেয়া ডিএর ৭,৭৭১ কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। বাকি টাকাও ধাপে ধাপে দেওয়া হবে। দ্বিতীয় কিস্তি ২০২৭ সালের জানুয়ারি মাসে, তৃতীয় কিস্তি জুলাই মাসে এবং চতুর্থ কিস্তি দেওয়া হবে ২০২৮ সালের জানুয়ারি মাসে। ২০০৮ থেকে ২০১৫ এবং ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত দুভাগে ভাগ করে নিয়ে বকেয়া ডিএর টাকা মেটানো হচ্ছে দাবি রাজ্যের। তবে প্রক্রিয়া বেশ জটিল। প্রত্যেক কর্মীর ১৪১ মাসের বকেয়া হিসাব করতে হচ্ছে। রাজ্যের অধীনে লক্ষ লক্ষ কর্মী এবং পেনশনভোগী রয়েছেন। এছাড়া ৯০টি ট্রেজারির তথ্য সংগ্রহ করতে হচ্ছে সরকারকে। বিভিন্ন দপ্তরের বেতন কাঠামো আলাদা, সেই অনুযায়ী পৃথক গণনা করতে হচ্ছে। তাই বকেয়া ডিএ মেটাতে সময় লাগছে, জানিয়েছে রাজ্য। তাছাড়া ২০১৬ সালের আগে কর্মীদের বেতনের তথ্য কম্পিউটারে নথিভুক্ত নেই বলেও দাবি করা হচ্ছে। ওই সমস্ত হিসাব খাতায় লেখা রয়েছে, সেগুলিকে ডিজিটাল মাধ্যমে তুলে হিসাব করতে আরও বেশি সময় লাগছে। এর জন্য নতুন পোর্টাল খোলা হচ্ছে।